সরকার আমার সেই সরকারটা শেখ হাসিনা আমাকে করতে দেয় নাই। বন্ধুরা আমার, আমি দীর্ঘ 17টি বছর আপনাদের হয়ে কাজ করেছি। আপনারা যখন আমাকে ডেকেছেন তখনই আপনাদের কাছে আমি চলে গিয়ে এসেছি। আপনারা আমার প্রাণ, আপনারা হচ্ছে আমার ভালোবাসার মানুষ, আপনারা হচ্ছে আমার গুরুর মানুষ, আপনারা হচ্ছে আমার শ্রদ্ধের মানুষ, আপনারা হচ্ছে আমার অনেক বড় ভাই, আপনারা হচ্ছে আমার অনেক সহযোদ্ধা। আমার পিতার মতন অনেকে আমার ছোট বোনেরা যত শুনছেন সবার মাঝে আমি হয়তো আসতে পারিনি, বন্ধুরা আসার সুযোগও ছিল না। তারপরেও যখন সুযোগ পেয়েছি তখন ছুটে এসে তারা আমার জন্য দোয়া করবেন। আমি তিনবার নির্বাচন করেছি, আমার বিরুদ্ধে কোনো প্রার্থী ছিল না। বন্ধুরা আমার, আজকে নতুন করে আপনাদের কাছে আমার এভাবে আসতে হবে আমি ভাবতে পারিনি, আমি কল্পনাও করতে পারিনি। আপনাদের মাঝে আমার এভাবে আসতে হবে, কারণ আমি চলো তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বন্ধুরা আমার, এই অঞ্চলে গলিতে গলিতে আমি ঘুরেছি। আমি যখন 96 সালে বিএনপি সাধারণ সম্পাদক ছিলাম, আমি তখন আমার প্রিয় নেতা, আমার বিএনপি সাধারণ সম্পাদক রহমান জিকো, কামরুল ইসলামকে নিয়ে, সাইফুর রহমানকে নিয়ে আমি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছি। অনেকে আমাকে বলতো, ভাই বিএনপি কি, বিএনপি তো চিনি না। তখন আমি বলতাম, আপনারা কি চেনেন? আমরা নৌকা চিনি। আমি বললাম, দেখেন নৌকা মার্কা হচ্ছে শেখ মুজিবুর রহমানের, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শুনেছেন? অনেকে বলেছেন হ্যাঁ হ্যাঁ শুনেছি। আমি বললাম, তার মার্কা হচ্ছে ধানের শীষ, আর আমি সেই মার্কার লোক, আমি বিএনপি সাধারণ সম্পাদক, আপনারা সেই দলে যোগদান করেন। বন্ধুরা আমার, এইভাবে আমি জাহান আলী সহ অসংখ্য নেতা কর্মী এই অঞ্চলে সৃষ্টি করেছি। এই অঞ্চলে অনেক মানুষ যাদেরকে আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, আশীর্বাদে, ভালোবাসায়, আপনাদের শ্রদ্ধায় তাদেরকে আমি এই অঞ্চলে বিএনপি করা শিখিয়েছি। এই অঞ্চলে যারা বিএনপি করে, অঙ্গ সহযোগী সংগঠন করে, আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় আমার হাত দিয়ে এই সমস্ত নেতা কর্মী তৈরি। আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী নির্বাচনে যাতে আপনাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে এলাকার দুঃখ দুর্দশা লাঘব করতে পারি। এই অঞ্চলের মানুষের রাস্তাঘাটের উন্নয়ন, এই অঞ্চলের মানুষের মসজিদ মাদ্রাসার উন্নয়ন, এই অঞ্চলের মানুষের মন্দির শ্মশানের উন্নয়ন, এই অঞ্চলের স্কুল কলেজের উন্নয়ন, প্রাইমারি স্কুলের উন্নয়ন, এই অঞ্চলের সকল মানুষের সেবা দিতে চাই। এক অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আপনাদের সকলের কাছে থাকতে চাই। যেমনি ভাবে আপনাদের কাছে আমি এই রাজনীতির, আমার বয়স 40 বছর, এই 40 বছর রাজনীতি জীবনে 30টি বছর আমি কাটিয়েছি এই ডাকো পটিয়াঘাটার মানুষের কাছে। এই ডাকো পটিয়াঘাটার আমার সকল পেশা শ্রেণীর মানুষের কাছে, কে হিন্দু, কে বুদ্ধিস্ট, কে খ্রিস্টান, কে মুসলমান, বড় কথা নয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন, তাই সৃষ্টির সেরা জীব হিসাবে আমি সকল মানুষকে নিয়ে বসবাস করতে চাই। এই দাকব পটিয়াঘাটার চালনাবাসীকে নিয়ে সুন্দর একটি এলাকা করতে চাই। এই আশা রেখে আপনাদের সকলকে দোয়া এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক। আগামী দিন রাষ্ট্র তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।